এই দুনিয়ার মধ্যে এমন কোনো অস্ত্র আছে, এমন কোনো মানুষ আছে যে আমারে মারে? একটা বম টম দেখে আমি ভয় পাই। কিরে কস না কিয়া বাকিরা ক ক ক না আমি কইতাম না। তাহলে একটু বুট চালান দেয়া দেই, কি কস? ভাই এবারের মতো মাফ করে দিবেন জানা। আমি এলো না এলে তো সাফাটা ইচ্ছা মতো মারতে থাকলে হইলে। আরে না ভাই, আজগা থেকে সাফা জিনিসটা বুইলা গেলাম। এই সাফা আবার কি সাফা? আমি কি আমার 14 গোষ্ঠী পর্যন্ত বুইলা যাইব? সব হাওয়ার নাতি, কুত্তারে বিশ্বাস করুন যাতে তোরে বিশ্বাস করুন জানা। মর তুই। লাইলে আচ্ছা মরি না। আরে হাউয়া নাতি, তোর মতো উতানি একটা টমেটো আমারে মারবি? হ্যাঁ কি কইলি রে হাওয়ার নাতি? চাইছিলাম তোরে ছাইরা দেন, কিছু করতাম না। তো তোমরা যারা যারা আমাদের গিল্ডে আসতে চাও তো সবাই গিল্ডে আসতে পারবা। তো গিল্ডের আইডি কোড সার্চ দিয়ে তোমরা জয়েন রিকোয়েস্ট পাঠাও, আমি ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবো। তো গিল্ডে আসার জন্য কিছু রুলস আছে। তো রুলসগুলো হইলো সবার সাথে ভালো ব্যবহার করতে হবে অ্যান্ড অ্যাক্টিভ প্লেয়ার হতে হবে। তো এতটুকুই মানলে চলবে। তো সবাই জয়েন রিকোয়েস্ট পাঠাও। সো গাইস দেখতেই তো পারতেছেন আমরা কিন্তু বিমান দিয়ে ওইরা যাইতাছি ফ্যাক্টরির কাছাকাছি। তো ফ্যাক্টরিতে গিয়ে এরা লঞ্চ করবো, ফ্যাক্টরিতে উড়াদুরা ফাইট শুরু করবো। সো গাইস তোমাদের জন্য একটা অফার আছে। তো তোমরা যদি আমার গিল্ডে আসো, তো গিল্ডে আসার পরে যদি তোমরা প্রতি সপ্তাহে সবার চাইতে স্কোর বেশি করতে পারো, তো সবচাইতে বেশি যার স্কোর থাকবে তাকে একটা কিছু গিভওয়ে করা হবে। তো ফটাফট আমাদের গিল্ডে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দাও, তো আমি অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। তো গাইস এখন দেখতেই পারতাছো তো আমরা কিন্তু নাইমা পড়তাছি ডাইরেক্ট ফ্যাক্টরির ভিতরে। হারে ফ্যাক্টরি এক সময় এই ফ্যাক্টরির মধ্যে সাদে ভাই কত কত শত এনিমি, মানে বারমুডা ম্যাপের মধ্যে সব এনিমি নামতো। আর এখন আমি কলমুদ্দি ছাড়া আর কেউ নামলো না। ও আরেকটা আছে ওই যে মান্দু আছে দেখা যা। ওমা এই মান্দু দেখা যা আবার সেন্তুনো ক্যারেক্টারও ছাড়তে পারে। তো আমাদের কি করতে হবে? ডাইরেক্ট ফ্যাক্টরির নিচে নেমে পড়তে হবে, কারণ এই সেন্তুনো ক্যারেক্টার দিয়ে নিশ্চিত একটা গান নিয়ে আইব। গান নিয়ে আইরে আমার বগলম্ব দিব সম্ভব হইলা। তো আমরা এখানে কি পাইয়া গেলাম? একটা বকরক গান পাইয়া লাইলাম। তো বকরক গান দেয় যে এদিকে আবার ভেক্টর আছে। তো ভেক্টর সিঙ্গেল ভেক্টরই চলবো আমার। আমি যে ফিলিয়ার তো সিঙ্গেল ভেক্টর দিয়ে ভেক্টরে কুবাই এলাম। তো এইখান থেকে হালকা পাতলা লোটপাতি কইরা এরা আমরা কেন একটু সিঁড়ি দেখে নাম ওই যে দিকে একটা এনিমি নেয় হালার পোত। আচ্ছা তারা সাবধানে মারতে হইব। তো উপরে গেলাম, উপরে গিয়ে দে যাত্তা উরুফে যাত্তা। আচ্ছা মরলো না। তো এদিক থেকে এরা আরেকটা টুক্কা দেয়, এই টুক্কাটা লাগ ভাই রে ভাই, আবার গ্লোয়াল মাইরা দিছে। ওই যে হাওয়ার নাতি শালা হিজরা ক্যারেক্টার সোনিয়াল ডিমিট্রি মেরা দিছে। মেউয়ার বাচ্চা ডিমিট্রি মেরা দিছে। হাওয়ার নাতি এই ডিমিট্রি এখনো ইউজ করা হয়। হালা এরা আসলে কেমনটা লাগে শরীরের মধ্যে। আবারও পড়ে গেলাম আমি। আচ্ছা হ্যাঁ এদিকে একটা বম মারি। ও রোজা হালার পুত, তুই নামবে তাইলে আমার বম ডাইরেক্ট গেলে অপচয় করাইলে হাওয়ার নাতি। এই বমটা অন্য একটা কাজে লাগাইতাম আমি। আচ্ছা যাই হোক, তো আমাদের কিন্তু 1 কিল ডান। তো এখন আমাদের কি করতে হবে? এখান থেকে হালকা পাতলা লুটপাতি করার পরে এদিকে এক্সামিটটা নিয়ে নিলাম আর ম্যাকটেনটা নিয়ে নিলাম। তো এখন আমাদের ডাইরেক্ট চলে যেতে হবে ক্লক টাওয়ারের দিকে, কারণ আমি দেখছি যে এনিমিগুলো সবগুলাই নামছে ফ্যাক্টরির উপরে। তো ফ্যাক্টরির উপরে নামছে যেহেতু, তো আমরা তারে মারতে পারবো না, কারণ ওরা যেই পর্যন্ত না নামবো ওই পর্যন্ত মারা অসম্ভব। তো আমাদের ক্লক টাওয়ারের দিকে চলে যেতে হইব। এইদিকে একটা টোকেনের বস্তা আছে, তো টোকেনের বস্তাটা খায়া নিতে হইব। তো টোকেনের বস্তা মস্তা এখানে প্যারাফিল নিয়ে নিলাম, এক্সামিটটা ফালায়া। তো টোকেনের বস্তাটা খাইয়া তারপরে ডাইরেক্ট চলে যাবো ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ারে যাইতে আমার একটু সাবধানে যেতে হইব, কারণ উপর থেকে কোন হাওয়ার নাতিবে না আমার পিছ থেকে মারে। তো ওইটা কইয়া হারা জানা। তো একটু দেখে গেল এই হাওয়ার নাতিরা। আচ্ছা এদিকে নাই। তো আমাদের ডাইরেক্ট সরাসরি ক্লক টাওয়ারের দিকে যাইতে হইব। তো ক্লক টাওয়ারের দিকে যদি কোনো একটা এনিমি পাই ওর বগলম্ব তো সম্ভব করবো আমি, সাথে আমি নিজে হয়ে যাই না, আমি নিজে হইতাম না আর কি, ওদেরকে আর কি বগলম্ব সম্ভব করে দেম। তো এই যে একটা হাওয়ার নাতি পাইলাম, প্যারাফেলের যাত্রা গোলওয়াল মাইরা দিছে। আচ্ছা আমার কি করতে হইব? তার কাছে যাইতে হইব। তো তার কাছে কিভাবে যাইতে হইব? এদিকে একটা গ্লোয়াল। তো গ্লোয়াল মারার পরে শটগানটা হাতে নিয়ে এটা কই হাওয়া না
একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গতকাল রাত 10:30টার সময় বারমুডা ভেপের ক্লক টাওয়ার নামক জায়গার মধ্যে একজন এনিমির হাতে খুব গুরুতরভাবে নিহত হন IMKGD ফ্রম বারমুডার রাজা ভাঙ্গারুঙ্গা ইউটিউবার। ওনার জানা নামাজ মরার আগের দিন রাত 10টার সময় হয়ে গেছে, আইলেও কোনো লাভ নেই, পাইতেন নিয়ে। এই হাওয়ান্নাতে আবার ইমোটও দিতেছে, হাওয়ান্নাতে তোরা যদি পাইতাম রে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি। তো যারা যারা এখন পর্যন্ত গিল্ড ঢুকো নাই তাড়াতাড়ি জয়েন রিকোয়েস্ট পাঠাও, ইনশাল্লাহ আমি অ্যাকসেপ্ট করবো। আল্লাহ হাফেজ। তো দেখা হইতাছে সামনের কোনো ফালতু ভিডিওতে।